আসছি। এখানে এগুলো আগে হয়তো দেখে আসছো। এই টেবিলটা যারা নাই তাদেরকে বলবে একটু দেখতে, যারা পরে এড হবে। তো এই টেবিলটাতে কিভাবে তোমার বিভিন্ন ওরিয়েন্টেশনে কোয়ান্টাম নাম্বারগুলো ডিফারেন্ট হলে ইলেকট্রনিক কনফিগারেশনটা কিরকম হবে সেটা এখানে দেখানো হচ্ছে। এটা দেখবে, এগুলো আগেও দেখে আসছে, টেবিলটা জাস্ট একটু দেখবে। এরপরে আমরা আরেকটা কোয়ান্টাম নাম্বার যেটা দেখবো, স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বারের ক্ষেত্রে যেটা, যে আগের যে তিনটা, the three quantum numbers n, l, m, these are obtained from Schrodinger's wave equation, যেটা আমরা অলরেডি বলেছি ফর হাইড্রোজেন অ্যাটম সলভ ফর psi। যে আমরা যদি ওই Schrodinger's ইকুয়েশন যদি আমরা সলভ করি ফর psi ফাংশন, সেই ক্ষেত্রে আমরা বলছি n, l এবং m এর ভ্যালু আমরা ওখান থেকে পাই এই তিনটা কোয়ান্টাম নাম্বারের। বাট একটা ইলেকট্রনকে কমপ্লিটলি ডিফাইন করার জন্য, যেহেতু ইলেকট্রনগুলো একটা অরবিটালে পেয়ার পেয়ার থাকে, ঠিক আছে, পেয়ার পেয়ার থাকে, সেই ক্ষেত্রে এই পেয়ার্ড ইলেকট্রনগুলোকে কমপ্লিটলি ডিফাইন করার জন্য দিস থ্রি কোয়ান্টাম নাম্বারস আর নট সাফিসিয়েন্ট। এবং যেহেতু এই ইলেকট্রনগুলো মুভ করে, সার্কুলেট করে, এবং এই সার্কুলেশনের টাইপটা, মুভমেন্টের টাইপটা বা স্পিন যেটাকে বলা হচ্ছে, এইটা ডিফারেন্ট হতে পারে। কোন একটা জিনিস অলওয়েজ যে একটা ডিরেকশনে তার রোটেশন হবে, নট লাইক দ্যাট। একটা স্পেসিফিক ডিরেকশনে যে তার রোটেশনটা হবে, নট লাইক দ্যাট। এইটা ডিফারেন্ট ডিরেকশনে সে রোটেট করতে পারে। এখন যে কোনো জিনিসই যখন রোটেট করবে, আমরা যত ডিফারেন্টই বলি না কেন, অলওয়েজ দেখবে যে তার দুইটা ডিরেকশন আছে। ওয়ান ইজ ক্লকওয়াইজ, অ্যানাদার ওয়ান ইজ এন্টি ক্লকওয়াইজ। এর বাইরে কিন্তু পাবে না কিছু। তুমি হাত ঘুরিয়ে দেখো যে একজন কেউ যদি ঘুরতে চায়, আইদার তাকে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতে হবে ওর এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতে হবে, ঠিক আছে। তো এখন এই ইলেকট্রন গুলো যেইভাবে ঘুরুক না কেন বা তার রোটেশনটা যেই রকমই হোক না কেন, তার স্পিন বা মানে হাউ টু সে মোড অফ রোটেশন বা তার কিভাবে সে রোটেট করছে, এটা যদি আমরা অবজার্ভ করি, সেই ক্ষেত্রে আমরা দেখব যে দুইটা রোটেশনই সম্ভব, দুইটা ডিরেকশনই। ওয়ান ইজ ক্লকওয়াইজ, অ্যানাদার ওয়ান ইজ এন্টি ক্লকওয়াইজ। এর বাইরে হবে না, ঠিক আছে। সো এই ইলেকট্রনগুলোর অবস্থান, তার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাগনিটিউড, তারপরে তার এই ডিরেকশন, দ্যাট মিনস যে অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশন। তো এইগুলোর পাশাপাশি ইলেকট্রনটা কিভাবে ঘুরছে সেটাকেও স্পেসিফাই করতে হবে, যদি কোনো একটা স্পেসিফিক অরবিটালে একটা ইলেকট্রনের কমপ্লিট রিপ্রেজেন্টেশনটা যদি তুমি দেখাতে চাও। এবং সেই কনসেপ্ট থেকেই আসছে স্পিন কোয়ান্টাম নাম্বার। এটা তোমরা জানো। স্পিন কোয়ান্টাম নাম্বার ইজ নট অবটেন ইন দ্য সলিউশন অফ দ্য ওয়েভ ইকুয়েশন। এটা ওয়েভ ইকুয়েশন থেকে আসা না। এটা হচ্ছে যে রোটেশনের টাইপটাকে তোমার কনসিডার করে, যে কিভাবে সেটা মুভ করতে পারে, রোটেট করতে পারে, সেইটা কনসিডার করে তোমার এই স্পিন কোয়ান্টাম নাম্বারটা, এই কনসেপ্টটা আসছে। Spin quantum number arises due to the fact that the electron, while moving around the nucleus, also rotates or spin about its own axis, called self-rotation, যেটা বলছি আমরা, or spinning of the electron either in clockwise or in an anti-clockwise direction. এগুলো আগেও দেখে আসছো যে এটা হচ্ছে আমাদের, this direction is clockwise direction and this direction is anti-clockwise direction. এখন এটা যেহেতু তোমার একটা ইলেকট্রন গুলো একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল বা চার্জড পার্টিকেল, এখন এই চার্জ পার্টিকেল গুলো যখন ওন অ্যাক্সিসে স্পিন করে, এরা একটা স্মল ম্যাগনেটের মতো বিহেভ করে। চার্জ পার্টিকেল গুলো যখন ওন অ্যাক্সিসে রোটেট করে, স্পিন করে, তখন এরা একটা স্মল ম্যাগনেটের মতো বিহেভ করে, সরি, ঠিক আছে। এখন এই ম্যাগনেটের বিহেভের কারণে এদেরকে কল্ড স্পিন ম্যাগনেটিক মোমেন্ট বলা হয়। এগুলো আগেও দেখে আসছে, আমরা এটা নিয়ে এত খুব বেশি করব না। এখন যখন কোনো একটা ইলেকট্রন
আমরা জাস্ট কনক্লুশন ড্র করি যে যখন কোনো একটা ইলেকট্রন ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করে তখন এটাকে আমরা আপার স্পিন বলি, যখন এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এটা মুভ করবে তখন এটাকে আমরা ডাউনওয়ার্ড স্পিন বলি। এখন এই স্পিনিং এর বিষয় যেটা, যে যখন পেয়ার ফর্ম করবে, মাইন্ড ইট, যে ইলেকট্রনগুলো সব সময় কোনো একটা পার্টিকুলার শেল, অরবিট, অরবিটাল, যেখানে তার অবস্থানটা যেখানেই তুমি বলো না কেন, যখন কোনো একটা ইলেকট্রন কোনো একটা পার্টিকুলার পজিশনে থাকবে তখন যদি পেয়ার ফর্ম করে, এই পেয়ারগুলোর মধ্যে অলওয়েজ একটা লোয়ার অ্যামাউন্ট অফ এনার্জি, লো এনার্জি যেটা, ঠিক আছে, লোয়ার এনার্জি স্টেট যেটা, সেই স্টেটটাই হবে ইলেকট্রনগুলোর জন্য তার বা ওই অ্যাটমের জন্য স্টেবল স্টেট। এখন একটা ইলেকট্রন ক্লকওয়াইজ ঘুরছে আর একটা ইলেকট্রন এন্টি ক্লকওয়াইজ ঘুরছে, এই দুইটা ইলেকট্রনের দুইটা পজিশনের ক্ষেত্রে, সরি, ক্লকওয়াইজ এন্ড এন্টি ক্লকওয়াইজ যখন ঘুরছে তখন দেখা যাবে যে একটার এনার্জি আরেকটার এনার্জি দ্বারা কাউন্টার ব্যালেন্স হওয়ার চেষ্টা করবে, ও সেই ক্ষেত্রে দেখা যাবে যে দুইটার কম্বাইন্ড এনার্জি যেটা, দ্যাট এনার্জি উইল বি ইন ভেরি লোয়ার স্টেট বা লোয়ার এনার্জি হবে। ইন দ্য আদার হ্যান্ড যদি তোমার এটা সেম ডিরেকশনে, আইদার আপার ডিরেকশনে ও লোয়ার ডিরেকশনে হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে এদের এনার্জির পরিমাণটা আলটিমেট বা রেজাল্টেন্ট এনার্জি যেটা হবে, দ্যাট রেজাল্টেন্ট এনার্জি উইল বি হায়ার এনার্জি। এবং হায়ার এনার্জি যদি হয় সেই ক্ষেত্রে এলিমেন্টটা এট দ্যাট পজিশন বা এট দ্যাট স্টেট এলিমেন্টটা কম্পারেটিভলি আনস্টেবল হবে। এখন আমরা নর্মাল স্টেটে অলওয়েজ আমরা বলে থাকি যে একটা এলিমেন্ট স্টেবল কন্ডিশনে থাকে, এবং স্টেবল কন্ডিশনে থাকার জন্য তার ইলেকট্রনগুলো বা পেয়ারগুলোর মধ্যে লোয়ার এনার্জি দরকার। সো অলওয়েজ ইন ইউজুয়াল কন্ডিশন ও নর্মাল কন্ডিশন ইলেকট্রন পেয়ার যেগুলো ফর্ম করবে সেগুলোর ক্ষেত্রে ডেফিনেটলি লোয়ার এনার্জি থাকতে হবে, এবং সেটা থাকার জন্য একটা ইলেকট্রন ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করবে, স্পিন করবে, আর একটা ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে স্পিন করবে। সো আমরা প্র্যাকটিক্যালি যদি দেখি বা কোনো একটা এলিমেন্টের ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি, সেই ক্ষেত্রে এই আপার ডিরেকশনে দুইটা স্পিন বা লোয়ার ডিরেকশনে দুইটা স্পিন, দিজ আর নট পসিবল। ওয়ানলি পসিবল হচ্ছে যখন তোমার অপোজিট ডিরেকশনে যখন ইলেকট্রনগুলো স্পিন করে, এবং এই ইলেকট্রনগুলো অপোজিট ডিরেকশনে যখন স্পিন করছে তখন একটাকে যদি ক্লকওয়াইজ হয় সেটাকে আমরা প্লাস হাফ দিয়ে রিপ্রেজেন্ট করি, যদি এন্টি ক্লকওয়াইজ হলে সেটাকে মাইনাস হাফ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, তো এটা তোমরা স্যার যেহেতু এটা আগে, আরেকবার স্যার, ওই কোনটা? ক্লকওয়াইজ হলে প্লাস হাফ। হ্যাঁ, জি বলো, স্যার। তুমি বলো তো। না স্যার, এটাই শোনাচ্ছে। ক্লকওয়াইজ হলে প্লাস হাফ আর এন্টি ক্লকওয়াইজ হলে মাইনাস হাফ। আর এটা তোমার এই যেটা বললাম যে অলওয়েজ তোমার স্টেবল স্টেটে থাকার জন্য পেয়ার ফর্ম করলে প্লাস হাফ মাইনাস হাফ হতে হবে, যে এটা একটা ওভারঅলটা একটা ইন্টিজার হবে, দ্যাটস হয় তোমার এই প্লাস হাফ মাইনাস হাফের বিষয়। তো এখন যদি প্লাস হাফ মাইনাস হাফ যদি হয় তখন এরা স্টেবল, আর যদি সেম ডিরেকশনে মুভ করে সেই ক্ষেত্রে এরা আনস্টেবল। আনস্টেবল ইট মিনস যে হায়ার এনার্জি যদি হয় সেই ক্ষেত্রে আনস্টেবল হবে, সেটা নর্মাল কন্ডিশনে কোনো একটা এলিমেন্টের ক্ষেত্রে সেটা তোমার নট পসিবল, ইটস অলওয়েজ ইম্পসিবল। এটাই বলতে চাচ্ছিলাম। হোয়েন ইকুয়াল, সরি, ভ্যালু ইকুয়াল টু প্লাস, এটা যে আলফা, কোনোটাকে আলফা স্পিন বলা হচ্ছে প্লাস হাফ যেটা, আর মাইনাস হাফ যেটা সেটাকে তোমার বিটা স্পিনও বলা হচ্ছে, এটা ডিফারেন্ট নামে ডাকা হচ্ছে। প্লাস হাফ হলে অ্যারোটা হবে তোমার আপার ডিরেকশনে, আর মাইনাস হাফ হলে অ্যারোটা হবে ডাউনওয়ার্ড ডিরেকশন। এটা তোমরা আগে দেখেছো, তো স্পিন নিয়ে আমরা তো খুব বেশি কথা না বলে